আজকের রেসিপি মাটন একটু অন্যরকম ভাবে করেছি, সেটাই আজ আমি দেখাবো আপনাদের। এখানে আমি 1 কেজি মাটন নিয়েছি। মাটনটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম কিছুটা কাবাব চিনি আর হাফ বাটি মতো দই দিয়ে মাটনটা আমি ম্যারিনেট করে নেব। আর দিলাম 2-3 চামচের মতো সাদা তেল। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার প্রেসার কুকারে আমি মাটনটা দিয়ে প্রথমে একটা সিটি দিয়ে নেব, তারপরে লো ফ্লেমে আরও 15 মিনিট রান্না করে নেব। এইভাবে মাটন রান্না করলে, সেদ্ধ করলে মাটনটা গলে যাবে না, অথচ খুব সুন্দর সেদ্ধ হবে। এবার প্রেসার কুকারে ঢাকনি আটকে আমি সিটি দিয়ে নেব। অপর দিকে আমি একটা মশলা করে নিচ্ছি। তার জন্য এখানে সব মশলার পরিমাণই আমি অল্প অল্প দিয়েছি। দেখুন, আদাও অল্প, রসুনও অল্প, আর এখানে 5-6টা কাঁচা লঙ্কা আমি দিয়েছি। আপনারা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার প্রেসার কুকারের সিটি হয়ে গেছে এবং লো ফ্লেমে 15 মিনিট রান্নাও হয়ে গেছে। এবার যতক্ষণ না নিজের থেকে খুলে যাচ্ছে ততক্ষণ খুলব না। এখন নিজের থেকে খুলে গেছে প্রেসার কুকারের ঢাকনি, তাই আমি দেখে নিচ্ছি কেমন সেদ্ধ হয়েছে। একটা মাংস আমি তুলে দেখাচ্ছি। দেখুন, খুব গরম, একটু ঠান্ডা হোক তারপরে আমি দেখাচ্ছি। এখন ঠান্ডা হয়েছে একটু। দেখুন, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, অথচ মাংসটা কিন্তু গলে যায়নি। এবার কড়াইতে 1 চামচ ঘি আর 5-6 চামচ সাদা তেল দিয়ে আমি প্রথমে ফোড়ন দেব 2টো তেজপাতা, দেব গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর দিলাম 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা হয়ে যেতে আমি এখানে 2টো পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা একটু ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে। এখানে কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। এটাও অপশনাল, এটা না দিলেও চলবে। এখানে ছিল আমার কাছে ছাড়ানো, তাই জন্য আমি কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, আমি মশলার পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে মশলার বাটিটা ধুয়ে একটু জল দিলাম। এখানে কিছু শুকনো মশলা দিলাম 1.5 ছোটো চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। এটা একদম নতুন রেসিপি এবং এটা আমি নিজের থেকেই বানিয়েছি। এবার সেদ্ধ করা মাংসটা আমি ছেঁকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে একটু কষিয়ে নেব। ওদিকে মাটন থেকে যে জলটা বেরিয়েছিল তার মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে গুলে নিচ্ছি। গোলা হয়ে গেছে। এবার এর মধ্যে ওই জলটা আমি দিয়ে দেব। খুব বেশি ঝোল হবে না, জলের পরিমাণটা সেই বুঝে দিতে হবে। জলটা দিয়ে আমি মাংসটা একটু নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নেব। আমি এই মাংসে আলু ব্যবহার করিনি। আর এখানে কাবাব চিনিটা অবশ্যই দিতে হবে। এখানে আরেকটু উপকরণ দিচ্ছি কিছু। দিলাম সরু সরু করে কেটে রাখা আদা, দিলাম হাফ চামচের মতো ক্রাশ করে রাখা গোলমরিচ, আর 1 ছোটো চামচ গরম মশলা, আর হাফ চামচ ঘি। ব্যাস, আমার মাটন হয়ে গেছে। আমার নিউ মাটন রেসিপি আপনাদের কেমন লাগতো অবশ্যই জানাবেন। আর এটা খেতে খুবই ভালো হয়েছে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।